নমস্কার, আপনার সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজ ফিল্মি সফরে আমরা রয়েছি মৃগয়ার প্রথম গান লঞ্চ। আর সেই অনুষ্ঠানে কারা কারা এলেন, তারা কি বললেন তা জানতে দেখে নিন পুরো ভিডিওটি। হ্যাঁ, তো সেক্ষেত্রে মানুষজনও ভালোবাসছে, ভালো লাগছে তাদের, তো ভেরি হ্যাপি। আজকে আমাদের শোর মাচা বলে যে আইটেম সংটা সেইটা রিলিজ করছে, যেটায় সুস্মিতা ইজ দ্য কী বলবো দ্য আইটেম। তো সেক্ষেত্রে প্রচণ্ড ভালো পারফর্ম করেছে, ও সারা রাত শ্যুট হয়েছিল আমাদের গানটা, এবং প্রচণ্ড ইনহিবিশন লেস ভাবে ও পুরোটা শ্যুট করেছে, লাইক আ ট্রু পারফর্মার। সো আই ফিল মানুষজনের এই গানটা প্রচণ্ড ভালো লাগে। অনেক দিন পর এমন একটা চরিত্র পেলাম যেটা নিয়ে মানে ভাবতে প্রচণ্ড ভালো লাগলো। হ্যাঁ, তারপরে সেইটা ওই টেনশনটা হলো যে এইটা পারবো তো, বা ওই 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 কী বলবো, মানে ওই নুয়ান্সেস নিয়ে ডিরেক্টরের সঙ্গে অনেক কথা বললাম যে কিভাবে কি করা যেতে পারে। তো সেই যে হোমওয়ার্কগুলো, যেগুলো বেশিরভাগ সময় এরকম চরিত্র আসে না, তো সেক্ষেত্রে এত হোমওয়ার্ক করতেও হয় না, টু বি ভেরি ট্রুথফুল। যতই অভিনেতারা বলুক যে এই চরিত্রের জন্য আমি অনেক ভেবেছি, অনেক কাজ করেছি, হ্যান করেছি, ত্যান করেছি, তো সেরকম চরিত্র আমাদের দিকে ছুঁড়েই দেওয়া হয় না, সেরকম চ্যালেঞ্জেস আমাদের দিকে দেওয়া হয় না। তো আমার দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে অভিরূপের আগেও দিয়েছিল, মরা বলে একটা চরিত্রে আমায় ও কাস্ট করেছিল রহস্য রোমাঞ্চতে, সেখানেও প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল, কিন্তু এর মতো না, এটা ফিজিক্যালি প্রচণ্ড চ্যালেঞ্জিং, মোর দ্যান দ্য মেন্টাল চ্যালেঞ্জ দ্যাট আই হ্যাড। তো সেই ক্ষেত্রে আশা করবো যে মানুষের ভালো লাগবে। ক্রুয়ের খুব ভালো লেগেছে, যারা ছবিটা এখনও পর্যন্ত দেখেছে বা গানটা আজকে রিলিজ করছে, যদি মানুষ দেখে গিয়ে থাকে এতক্ষণে, তাহলে তারা জানান যে কেমন লাগে। সেটা সময় মতো সব জানানো হবে, তবে হ্যাঁ এইটুকু বলতে পারি, ফুল দমে একেবারে আমরা, মানে যেরকম কোনোদিন ভাবিনি 5 to 9 বা ওরকম চাকরি আমি করব, কিন্তু প্রত্যেক দিন সকালবেলা বউকে বলে বেরোচ্ছি, যখন শুটিং নেই এখন আমার, বলে বেরোচ্ছি অফিসে যাচ্ছি, এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগছে। অনেকদিন বাদে মানে টিজারটা দেখে যা বুঝলাম, মানে ফুল অন অ্যাকশন, সেরকম একটা ছবি, এবং সবার হাতেই প্রায় বন্দুক দেখতে পাচ্ছি, উত্তপ্ত পরিস্থিতি এসেছে সমাজেও, ছবিতেও সেটাই দেখা যাচ্ছে। একটু যদি বলো সেটা নিয়ে। হ্যাঁ, এই চরিত্রটাতে ফাইনালি চরিত্রটা কিন্তু ওসির চরিত্র। এখন পুলিশ, 4 জন পুলিশ তারা একটা মিশনে যায়, যেটা প্রায় একটা ট্রাইবাল টাইপের একটা গ্যাং, তাদেরকে ধরতে, তারা প্রবাসী, তারা বাংলার গ্যাং নয়। তো সেক্ষেত্রে পরিস্থিতি এমন হয় যে কখনো হাত পা তুলতে হয়। তো যখন হাত পা তুলতে হয় তখন আমাকেও খানিকটা তুলতে হচ্ছে। দলে আরও কয়েকজন ভালো মারকুটের ব্যাপার লোকজন ছিলেন, যেমন বিক্রম ছিল, রিজানুর ছিল, কিন্তু আমাকেও তুলতে হয়েছে দরকার, ছাড়িনি আমি। না, ট্রেনিং না প্র্যাকটিস করিনি, কিন্তু হ্যাঁ এটা তো রেগুলার আমাদের করতে হয় না, এটা একটা স্কিলই, এবং তার জন্য ফাইট মাস্টাররা থাকেন। তো করেছি খানিকটা, মানে ট্রেনিং নিইনি, কিন্তু করতে গিয়ে খানিকটা তো যেহেতু রেগুলার করি না, তো এটা একটা স্কিল। কিন্তু ভালো লাগে আমার, মানে কখনো ছবিতে যে চ্যালেঞ্জগুলো আসে তার মধ্যে নাচ ছাড়া বাকি চ্যালেঞ্জগুলো নিতে আমার ভালোই লাগে। না, নাচতে খুব একটা দেখা যায় এই ছবিতে। আসলে ওই যে গানটা আজকে আমাদের রিলিজ হচ্ছে, সেখানে আমি আছি গানটার মধ্যে, কিন্তু আমরা একদম ক্যারেক্টার হয়েই আছি, এবং ওখানে একটা আইটেম সং চলছে, ফিল্মের ভাষায় যে আইটেম সং বলে, কিন্তু ঘটনাচক্রে ওটা একটা ইভেন্ট, মানে যেটা ছবির মধ্যে ঘটছে। তো সেখানে আমরা যে আছি, যেটুকু আমাকে নাচের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে, সেটা চরিত্র হয়েই, সেটা ঠিক নাচ নয়, সেটাতে আমার আপত্তি নেই। হ্যাঁ, না, সেটা তো চরিত্র হয়ে আমি নাচতে পারি, কিন্তু আমাকে কোরিওগ্রাফার 1 2 3 করে নাচতে দিলে আমার খুব ভয় লাগে, তাই আমার পারি না। হ্যাঁ, গুলি না, আমি গুলি, আমার মুখই যথেষ্ট। না, সলিউশনটা ভীষণভাবে দিতে চাইবে যদি এরকম সুযোগ আসে হাতে, কি পুলিশ অফিসার হয়ে কোন সলিউশনটা দিতে চাইবে? পুলিশের কাজ এত গুরুত্বপূর্ণ একটা কাজ, আমার মনে হয় যে এটাকে আমরা লাইটলি না নিই, যে একদিন তোমরা পুলিশের কাজ পেলাম, তাই তুমি কী করবে, একদিনের জন্য তুমি রাজা হয়ে গেলে, এই ধরনের, তার থেকে আমরা ব্যাপারটাকে একটু সিরিয়াসলি নিই, সেটা বোধহয় ভালো।